বাঙালির ঘরে ঘরে একটা কথা আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। কেন পৌষ মাস আবার সর্বনাশ কি? পৌষ মাস তো ভালো মাস, বেশ টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তাজা তাজা ফল পাওয়া যায়, ঠান্ডা পড়লে বেশ গুটি সুটি মেরে লেপের মধ্যে ঢুকে ঘুমিয়ে দেওয়া যায়। সর্বনাশ কিসে? সর্বনাশ আছে গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে সর্বনাশ। কেন না, এই মাসেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটা বিরাট বড় কার্য ঘটিয়ে চলে গেছিলেন নবদ্বীপ ছেড়ে। পৌষ মাসের শেষের দিনটাকে বলা হয় পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বাড়িতে কি হয় মায়েরা? কি হয়? পিঠে পিঠে, নানান ধরনের পিঠে হয়, সরু চুগলি, মোটা চুগলি, হ্যাঁ, ছড়া পিঠে, পুলি পিঠে, সুশি পিঠে, তারপরে এইরকম কি সব চাকলা চাকলা হয়, ঢাকাই পিঠে, ঢাকা দিয়ে করতে হয় ঢাকাই পিঠে। আর সব থেকে সবার শেষে একটা পিঠে হয়, তার নাম হচ্ছে পাটি সাপ। এই পিঠেটা সবার শেষে হয়। এই নানান ধরনের পিঠে পুলির উৎসব হয় পৌষ সংক্রান্তির দিনে। কিন্তু পৌষ সংক্রান্তির দিনে বাঙালির ঘরে ঘরে পিঠে হলেও সারা ভারতবর্ষে পৌষ সংক্রান্তি কিন্তু একটা তিথি। সেই তিথিটার নাম হচ্ছে মকর সংক্রান্তি তিথি। এই মকর সংক্রান্তির দিনে আমাদের কি করতে হয় মায়েরা? স্নান করতে হয়। কোথায় স্নান করতে হয়? গঙ্গায় স্নান করতে হয়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবারই গঙ্গাসাগর হয়। সারা বছরে আগেকার দিনে একবারই লোকে আসতো গঙ্গাসাগরে। এখন যদিও বারবার নামখানা লোকাল যেদিন থেকে হয়েছে সেদিন থেকে বারবার আর কি, কিন্তু যায়। এই গঙ্গার জলে ডুব দিতে হয় কেন? কোন মানুষ যদি সারা বছর কোনো ধর্মকার্য পালন না করে, অন্তত সারা বছরের মধ্যে একটা দিন গঙ্গা জলে যদি আপনি স্নান করেন, তাহলে আপনার জীবন ধন্য। তাহলে সবাই এই যে আপনাদের বজবজে কত রকম সব সাধুরা আসে না, নাগা সন্ন্যাসীরা আসে, তারপর উত্তরপ্রদেশ ওই হরিদ্বার, হিমালয় থেকে কত বড় বড় সাধু এসে শীতকালে তারা এসে পড়ে থাকে গঙ্গা সাগরে যাবে বলে। তারা সাধনা করার জন্য আসে এই বাংলায় গঙ্গা সাগরে ডুব দেওয়ার জন্য। তা পৌষ সংক্রান্তির দিন দুপুর বেলায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে গিয়েছে নবদ্বীপে। মায়েরা মন দিয়ে শুনবেন, কিন্তু একদম মন চঞ্চল করবেন না। দুপুর বেলায় গিয়েছে নিমাই গঙ্গা জলে স্নান করতে। এবার মহাপ্রভুর ভাব নিধি তো, সে কখন কি ভাব হয় কেউ জানে না। এ কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে আমার গঙ্গা। হঠাৎ করে গঙ্গাকে দর্শন করে আমার মহাপ্রভুর মনে পড়েছে যমুনার কথা। যেই যমুনার কথা মনে পড়েছে, ওই জলটা করে হাতে করঞ্জলিতে এরকম করে তুলে নিয়েছে। তুলে নিয়ে আর আজকে গঙ্গাকে আমার মহাপ্রভু, আমার নিমাই চুপি চুপি করে যেন বলছে, যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা যে বৃন্দাবনে প্রবাহিতা হতে? আজ তোমার দিনে আমি খেলে খেলে বেড়াতাম, তোমার বুকে নৌকা বিলাস করেছিলাম, তোমার তীরে আমি মা যশোমতীর হাত ধরে ধরে বেড়াতাম। ও যমুনা, বলো না, তুমি কি সেই যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? নিতাই গৌর হরি হরি বল। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি,
রূপের হাটে বিশাল তোতে বিখ্যাত নীলকান্ত মণি, রূপের হাটে বিশাল তোতে বিখ্যাত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা, কোনো ধ্বনি পাই না। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। না শুনিল পুরের ধ্বনি, আস্তে বলে না শুনিল পুরের ধ্বনি, ওগো যমুনা 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 তুমি যদি সেই যমুনা হবে তাহলে বলো যমুনা, না শুনিল পুরের ধ্বনি কেন না বাজে সামা মাপা মাপা সাধা মাপা সাধা রাগিদার কানারে কানারে নন্দ নন্দন परम निरंजन हे दुख भंजन काना रे नंद नंदन, ना শুনিল পুরের ধ্বনি না বাজে কিঙ্কিণী, মধুর হাসি আর মধুর হাসি আর মধুর বাঁশি, মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি, মধুর হাসি মধুর বাঁশি কেন নাই শুনি, মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি, মধুর হাসি মধুর বাঁশি কেন নাই শুনি। কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর ঝলকেলি, কোথা চারু চন্দ্রাবলী কোথা তোর ঝলকেলি, যেথা রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। যমুনা যমুনা বলতেই বলতে আমার নিমাই ভাবনিধি নিমাই ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লে, ও মায়েরা 6.5 ফুটের মতো লম্বা একটা ছেলে, হৃষ্টপুষ্ট শরীর, ওই অত বড় ভারী শরীর নিয়ে যদি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ে জল ছিটকে যাবে না? জল ছিটকে যাবে না মায়েরা? একটা একটা পুকুরে যদি একটা ঢিল মারা হয় তাতেই জল ছিটকে যায়, আরে এত বড় একটা শরীর কি ঝাঁপ দিয়ে পড়েছে, জল ছিটকাবে না?
যেই নিমাই জলে ঝাঁপ দিয়ে পড়লেন, ওই শরীরের আঘাতে জল থেকে জল ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লেগেছে। গঙ্গার জলে দাঁড়িয়ে দুটো ব্রাহ্মণ আহ্নিক করছিলেন, কারণ গঙ্গা স্নান করতে হবে না, মকর সংক্রান্তি, তারা দুজনে আহ্নিক করছিলেন গঙ্গার জলে দাঁড়িয়ে। এবার নিমাই যেই ঝাঁপ দিয়ে পড়েছে, গায়ের জলটা ছিটকে গিয়ে তাদের গায়ে লেগেছে। এই হয়েছে রাগ, যে আমাদের গায়ে জল ছিটকে লাগলো কেন? কে রে? অস্পৃশ্য নরকের কীট, কে এরকম অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়লি? তোর এই গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। কে রে? এই কে জলে ঝাঁপ দিয়েছিস? তখন পাশের লোক বলছে, বুঝলে না কে ঝাঁপ দিয়েছে? এই তো সেই নবদ্বীপের সর্বনাশ করা লোক। এই কে? এ জগন্নাথ মিশ্রের কূপ। জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। নিমাই, অনেকবার বেড়েছিস, বেশি বার ভালো না। এমন করে ঝাঁপ দিয়ে পড়েছিস, তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। বামুনের ছেলে হয়ে একটু বামুনের মতো কাজ করার দরকার। গীতা পড়ো, শাস্ত্র পড়ো, বেদ পাঠ করো, উপনিষদ পড়ো, তা না করে গরুর চামড়া কেটে কেটে খল করেছে, কাঁসার থালা কেটে কেটে চাকতি বানিয়ে করতাল বানিয়েছে, দিন রাত পেটাচ্ছে, আর সবাইকে বলছে হরি 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 হরি, একেবারে জগৎ উদ্ধার করি, ওই হরি হরি বলে। অনেক হয়েছে দিমা, অনেকবার বেড়েছিস, বেশি বার ভালো না। আমি বামুনের ছেলে, তোর গায়ের জল থেকে আমার আজকের আহ্নিক নষ্ট হয়ে গেল। নিমাই, এই পইতে ধরে এই গঙ্গার জলে দাঁড়িয়ে তোকে আমি অভিশাপ দিলাম। নিমাই, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। নিমাই অভিশাপ পেল, 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবে। পাশের ব্রাহ্মণ বলছে, আমি একটা দিই, আমি একটা অভিশাপ দেবো জানো। হ্যাঁ, আমার কি করেছে জানিস? ওরা নাকি সারাদিন খোলকর্তার পিটিয়ে কি নাম কীর্তন করে, আর শিবাসের বাড়ির দরজা বন্ধ করে সন্ধ্যেবেলায় কি রসকীর্তন করে। হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম যে দেখে আসি যে ওদের রসকীর্তন কেমন হয়। তো শিবাসের দরজার বাইরে আমি সারা রাত ধরে দাঁড়িয়ে থাকলাম, আমার জন্য মশাই দরজা পর্যন্ত খুলল না, এমন অসভ্য। বামুনের ছেলে হয়ে ব্রাহ্মণকে সম্মান দিস না। নিমাই, আমি অভিশাপ দিলাম এই গঙ্গার জলে দাঁড়িয়ে, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। হরি বল মাইরা, এই রিভাবটা কমাও, রিভাব বেশি দিও না। হরি বল মাইরা। যে নিমাই সবার চরণ ধরে সব্বারকে প্রেম দিতে এসছে, সেই নিমাই আজকের গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিশাপ পাচ্ছে। অভিশাপটা তো পেলেন নিমাই, পেয়ে মুচকি মুচকি হেসে হেসে বলছে যে ব্রাহ্মণগণ, আপনারা ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন, কিন্তু এটা আমার অভিশাপ নয়। আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল যে কবে আমি সন্ন্যাসী হয়ে জগৎ উদ্ধার করার জন্য সবার চরণ ধরে হরিনাম বিতরণ করব, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুতেই আমি যেতে পারছিলাম না, কেননা আমার মা সারা জীবন কষ্ট পেয়ে এসেছে, আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। কিন্তু আজ যখন আপনারা ব্রাহ্মণ হয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে অভিশাপ দিলেন, তাহলে আমার স্থির বিশ্বাস হয়ে গেল যেটা শুধু আমার ইচ্ছে নয়, এটা ভগবানেরও তাই ইচ্ছে যে আমি সন্ন্যাসী হয়ে চলে যাই। হে ব্রাহ্মণগণ, 3 দিন আমি সময় নেব না,
আমি আজ রাত্রেই নবদ্বীপ ছেড়ে চলে যাব, আজ রাত্রেই যাব। দুপুর বেলায় অভিশাপ পাচ্ছে গঙ্গার জলে দাঁড়িয়ে আমার নিমাই। আর সচিমা এসে বৌমাকে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে বলেছে, বৌমা, ও বৌমা, ছেলেটা আমার খাবে, আজকে পৌষ সংক্রান্তির দিন, তুমি একটু ভালো মন্দ রান্না বান্না করো। একটা গেন উঠছে সব সময়, শুনতে পাচ্ছ না? একটা গেন উঠছে, কি কি করে গেন উঠছে। আমার ছেলেটা ভালো করে খাবে, ভালো করে একটু জর্বদস্য লেজ্জ পেয়েও ভালো করে খাওয়াও, রান্না বান্না করো। তো নিমাইয়ের জন্য রান্না করতে বসেছি বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া রান্না করছে, আর ওদিকে নদীর মাঝখানে নিমাই অভিশাপ পাচ্ছে, আর এদিকে বিষ্ণুপ্রিয়া রান্না করছে। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে। ওই প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে, প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে। মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রভুর লাগি সেবার করে আনন্দ ধরে না, প্রভুর লাগি সেবার করে আনন্দ ধরে না। যে মেয়ে, যে রমণী, যে নারী পতির জন্য একনিষ্ঠ প্রাণ হবে, পতির যদি, স্বামীর যদি কোন রকম কোনো বিপদ হয়, সে যেখানেই থাকুক বুঝতে পারবে। মায়েরা, কালকে রাত্রির থেকে বিষ্ণুপ্রিয়া মা 3টে অমঙ্গল দেখছেন বারবার, কিন্তু তবুও তার মনে কোনো ভয় নেই। কি কি অমঙ্গল দেখছেন মায়েরা? প্রথম অমঙ্গল কি? মধ্যপতি ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা, কাঁদিছে গোয়ালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার মন হয় উতালা, মন হয় উতালা। বিনা কারণে বুকটা গুড়গুড় করে উঠছে। দেখতে পাচ্ছে তিন মাথার মোড়ে একটা গোয়ালা তার দইয়ের হাঁড়ি ভেঙে দিয়ে কাঁদছে। এটা একটা অমঙ্গল। কোন গোয়ালা যদি দইয়ের হাঁড়িটা ভেঙে যদি কাঁদে, এটা অমঙ্গল। আর একটা কি অমঙ্গল? আর একটা কি অমঙ্গল? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে, রাত্রে ডাকে কাকে, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার দক্ষিণ অঙ্গ কাঁপে, দক্ষিণ অঙ্গ কাঁপে। মেয়েদের যদি ডান চোখ নাচে, খারাপ না মায়েরা? কি গো মায়েরা, খারাপ কি না? ডান চোখ যদি নাচে, ডান দিকটা যদি কাঁপে, বিনা কারণে যদি কাঁপছে, খারাপ। দিনের বেলায় যদি শিয়ালটাকে, রাত্রি বেলায় যদি কাকটাকে, এটাও সমাজের ক্ষেত্রে একটা খারাপ। তো এটা মা বিষ্ণুপ্রিয়া দেখেছে, কিন্তু তবুও মায়ের ভয় নেই। তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, গেল জানা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার খসে নাকের সোনা। কোন কারণ ছাড়াই মা বিষ্ণুপ্রিয়ার নাক থেকে সোনা খসে পড়লো। কোন বিবাহিতা রমণীর যদি অঙ্গ থেকে সোনা খসে বিনা কারণে পড়ে যায়, তাহলে বোঝা যায় যে সমাজের ক্ষেত্রে অমঙ্গল হতে চলেছে। সেটা একটা অমঙ্গলের চিহ্ন। মায়েরা, এটাও দেখার পর বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। কেন ভয় নেই? বিষ্ণুপ্রিয়া মা মনে মনে ভাবছে, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবে, যার পাশে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে থাকে, তার আবার ভয় কিসের? আমার স্বামী আমার পাশে আছে, তো আমার আবার ভয় কি? তো বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো বুঝতে পারছে না, যার জন্য সে সাহস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভয়টা তো তাকেই নিয়ে, সেই তো চলে যাবে। এটা তো বিষ্ণুপ্রিয়া মা জানে না। দুপুর বেলায় এলেন, প্রসাদ পেলেন প্রভু,
প্রভু প্রসাদ ভালো হয়েছে তো, ভোজনের উপযুক্ত হয়েছে তো? প্রভু বলছেন, বিষ্ণুপ্রিয়া, তোমার হাতে যে এরকম জাদু ছিল এ তো আমার জানা ছিল না। এত সুন্দর রান্না করেছো, বাহ, মন ভরে গেল তোমার রান্না খেয়ে। বেশ প্রভু। বিষ্ণুপ্রিয়া বিশ্রামে গেল। প্রভু আমার বিকেল বেলায় প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি থেকে একবার একবার করে ঘুরে এলেন। প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি থেকে একবার করে ঘুরে এলেন। কেন মায়েরা, কেন বাবা? চলে তো যাবে, আর তো দেখা হবে না, তাই শেষবারের মতো একটা আলাপ পরিচয় অন্তত করে আসে। তো প্রত্যেকের বাড়িতে একবার একবার করে গিয়ে দেখা করে এলেন। সন্ধ্যাবেলা এলো শ্রীবাস অঙ্গনে। সন্ধ্যাবেলায় এলো শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে এসে আজ শেষ কীর্তন হবে শ্রীবাস অঙ্গনে। মায়েরা হাত জোর করে বসুন, সবাই সবাই করজোরে বসুন। শ্রীবাস অঙ্গনে আজকের শেষ কীর্তন হবে। মহাপ্রভুর ভাব যেন একেবারে সমুদ্রের মতো উথলে পড়ছে শ্রীবাস অঙ্গনে। সবার চরণ জড়িয়ে ধরে ধরে বলছে, এই এত কথা কেন? এত কথা কিসে এখানে? কথা নয়। সবার চরণ জড়িয়ে ধরে আমার মহাপ্রভু বলছে, ভাই, হরিনাম বিনা জগতের কোনো গতি নাই। তোমাদের হাতে ধরছি, তোমাদের পায়ে পড়ছি, প্রাণ ভরে হরি বলো, প্রাণ ভরে হরি বলো। তোমাদের হাতে ধরছি, পায়ে পড়ছি। আজ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে গাইছেন, এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পর নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পর
নামের মালা হরি নাম হরি নাম কৃষ্ণ এই দেখুন একটি মালা, টাটকা সতেজ। কতক্ষণ? যতক্ষণ এর মধ্যে সতেজতা রয়েছে, যতক্ষণ এর মধ্যে প্রাণ শক্তিটি রয়েছে, ততক্ষণ সতেজ। একদিন পর দুদিন পর এ মালা শুকিয়ে যাবে না, তখন আর গলায় কারোর পরানোর যোগ্য থাকবে না। কিন্তু জগতে একটা মালা আছে, যত তাকে তুমি আদর করে বুকে জড়িয়ে ধরবে, সে তত উজ্জ্বল থেকে উজ্জ্বল তর হবে, উজ্জ্বল তর থেকে উজ্জ্বল তব হবে। সেটা কিসের মালা? হরিনামের মালা। দূরে যায় ত্রিতাপ জ্বালা, তোমরা পর নামের মালা হরি নাম হরি নাম কৃষ্ণ মধুর নাম হরি নাম। এসো ভাই নাম হরি নাম কৃষ্ণ নাম, এসো নাম হরি নাম কৃষ্ণ শ্রীবাসঙ্গন আজ প্রেমের সাগরে ভরে গেল। ভক্তরা মনে মনে ভাবছে, কি হলো আজকের গৌরাঙ্গ মহাপ্রভুকে অন্য রকমের দেখছি, এইরকম ভাব তো কোনোদিন দেখিনি। কি হয়েছে নিমায়? ও প্রভু, কিছু হয়েছে নাকি তোমার? এইরকম ভাব যে তুমি তো কোনোদিন গান গাও না। প্রভু বলছেন, ভাবের বলিহারি যায়, কখন কেমন ভাব হবে এ কি বোঝা যায়? তোমরা সবাই কীর্তন করো, কিন্তু কীর্তন ছাড়বে না। হরিনাম লোকের হাতে পায়ে ধরে দেবে, যতই কষ্ট হোক। শ্রীবাসঙ্গনের কীর্তন সেরে রাতের দিকে গিয়েছে নিমাই ঘরে। বিকেল বেলায় বাজার করতে যায়, সে বাজারের কথা ভুলে গেছে। শ্রীধর ওই জন্য আজকে নিমাইয়ের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিল। দোকানে যায়নি বলে বাড়িতে বয়ে এসে মার হাতে দিয়ে গেছে। মা, তোমার ছেলের জ্বালায় জ্বালা আমি জ্বলে যাব, সারা বিকেল ধরে বসে রয়েছি দোকানের মধ্যে, কখন যাবে শুনি? তোমার ছেলে গেল না, তোমার ছেলের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিলাম, তুমি যা কিছু করে খাইও মা। শ্রীধর একটা লাউ দিয়ে গেল। গোয়ালা ছিল ওই রকম একটি, যে মহাপ্রভুর জন্য দুধ দুয়ে আগে মহাপ্রভুর জন্য তুলে রাখবে নিমাইয়ের জন্য, তারপর বেচবে। এক ভাঁড় দুধ নিমাইয়ের জন্য দিয়ে গেছে গোয়ালা। পৌষ সংক্রান্তি বলে কথা, ও মা কিছু একটা করে খাইও। সচিমা মনে মনে ভাবছে, ছেলেটার জন্য একটা লাউ চলে এলো, একটা দুধের হাঁড়ি চলে এলো। দিনের বেলায় বৌমার হাতে ভালো ভালো মন্দ সব খেয়েছে, রাত্রির বেলায় বেশি কিছু করতে পারবো না, রাত্রির বেলায় একটু রান্না করে দিই। কি রান্না? লাউটা একেবারে কুচি কুচি করে কেটে খেজুরের গুড় দিয়ে
আর দুধ ফুটিয়ে তার মধ্যে লাউয়ের পায়েস করে দিল। আর বাঙাল মেয়ে বলে কথা, বাঙালদের রান্না যে একবার খাবে জিভ ভরে যাবে। কি গো মায়েরা, তোমাদের মধ্যে কেউ বাঙাল আছে নাকি? যে থাকলে ভালো কথা, তোমাদের ভালো কথাই বলছি, খারাপ বলছি না। বাঙালদের মতো রান্না কেউ পারে? বাঙালরা রান্না জানে ভালো, ঘটিরা অত ভালো রান্না পারে। ঘটিরা রান্না পারে, কিছু কিছু রান্না খুব ঘটিরা ভালো পারে, হ্যাঁ, কিন্তু বাঙালরা তেল বেশি দেয়। তো বাঙালরা কিছু কিছু রান্না জানে এমন যে তোমার খোসা বাটা চচ্চড়ি এমন খাইয়ে দেবে, তুমি চেটে বুড়ে খেয়ে ফেলবে। খোসা বাটা চচ্চড়ি, বিভিন্ন রকমের খোসা বাটা, পটলের ফেলে দিচ্ছি খোসা, আমরা ওরা বেটে দিচ্ছে, বাটা দিয়ে খাইয়ে দিচ্ছে, সে দারুণ ব্যাপার, এত সুন্দর খেতে। তো সচিমা হচ্ছে বাংলাদেশের মেয়ে, পূর্ববঙ্গের মেয়ে, সিলেটের মেয়ে, রান্না সে ভালো জানে। লাউ একেবারে কুচি কুচি করে কেটে খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে এত সুন্দর পায়েস করেছে না। এই নিমাই, কোথায় গিয়েছিলিস তুই বিকেল ভোর? সেই দুপুরে বেরিয়েছিস, এই এত রাত্রে বাড়ি ফিরছিস? শ্রীধরের দোকানে তুই যাসনি, শ্রীধর লাউ দিয়ে গেছে। গোয়ালার বাড়িতে যাসনি দুধ আনতে, গোয়ালার দুধ দিয়ে গেছে। আর আমি তোর জন্য সেই দুধ ফুটিয়ে খেজুরের গুড় দিয়ে লাউটাকে কুচি কুচি করে কেটে আমি তোর জন্য লাউয়ের পায়েস বানিয়েছি। দেখতো বাবা, খেয়ে দেখতো কেমন হয়েছে লাউয়ের পায়েস। মহাপ্রভু খেলেন, নিমাই খেলো পায়েস। কিরে কেমন হয়েছে বললি না? বৌমার মতো হয়নি নাকি? বলে মা কি বলছো তুমি? শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, আর তোমার করুণাময় স্পর্শ মাগো, তিন মিলে মিশে অমৃত হয়ে গেছে মা। এই অমৃতের সন্ধান দেবতারাও পায় না। ও মা, তোমার হাতের অমৃত আমি আবার কবে পাবো মা? কবে পাবি মানে? এই তো আজকের খেলি, আবার কালকে খাওয়াবে। খাওয়াবে তো? হ্যাঁ খাওয়াবে। সচিমা তো বুঝতে পারছে না যে কেন নিমাই কথাটা বললো, সে তো চলে যাবে আজকে রাত্রিরে। এই অনেক রাত হয়ে গেছে, যা বৌমার কাছে যা, বৌমা বসে আছে, যা, আর বেরোতে হবে না, অনেক ঘুরেছিস সারাদিন টো করে, যা ঘরে যা, বৌমার তোর জন্য অপেক্ষা করছে, যা ঘরে যা। মায়েরা, নিমাই এলো ঘরে বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, বলুন প্রভু, তোমার হাতে আমার আজকে সাজতে বড় ইচ্ছে করছে বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দিতে পারো বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়া বলছে আমার ভাগ্যের বলি হারিয়ে যায়, দুপুর বেলায় আমার হাতে প্রসাদ পেয়েছে প্রভু, আবার সন্ধ্যাবেলায় এসে বলছে আমার হাতে সাজবে। আজ আমি আমার মনের কথা আমার প্রভুর চরণে বলতে পারবো, তুমি আমার হাতে সাজবে প্রভু, তুমি আমার হাতে সাজবে সত্যি? হ্যাঁ, তোমার হাতে আজকে একটু সাজিয়ে ইচ্ছে করছে বিষ্ণুপ্রিয়া, আমার একটু সাজিয়ে দাও না। তুমি একটু বসো প্রভু, আমি চট করে আসছি, আমি একটা মালা গেঁথে নিয়ে আসি, একটু ঠাকুর ঘর থেকে চন্দন ঘষে নিয়ে আসি, এসেই তোমায় আমি সাজিয়ে দেব। প্রভু, কোনোদিন তো তোমায় সাজানোর সময় পাইনি, বিয়ের পর থেকে তুমি রোজই সন্ধ্যেবেলায় চলে যাও শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে ভক্তদের সঙ্গে, তোমার গদাধর কি সুন্দর করে তোমায় সাজিয়ে দেয়, তোমার শ্রীবাস কি সুন্দর করে, অদ্বৈত কি সুন্দর করে তোমায় সাজিয়ে দেয়। দেখো প্রভু, আমার সাজানোয় যদি কিছু ভুল ত্রুটি হয়, আমায় যেন আমার উপর রাগ করো না, আমি সাজিয়ে দেব। বাগানে চললো আমার বিষ্ণুপ্রিয়া মা, কোথায় বাগানের কি ফুল হয়েছে সেগুলো তুলে নিয়ে এলো, ঠাকুর ঘরে গিয়ে চন্দন ঘষে ভালো করে চন্দন নিয়ে এলো, নিয়ে এসে আজকে মহাপ্রভুকে সাজাতে বসেছে। মায়েরা, এসব কথা বলতে গেলে বুকের ভিতরটা খালি লাগে। আপনারা চিন্তা করুন, আপনারা চিন্তা করুন যে বিষ্ণুপ্রিয়া আজকে সাজাতে বসেছে আমার নিমাইকে, কিন্তু বিষ্ণুপ্রিয়া বুঝতে পারছে না যে তাকে ছেড়ে আমার নিমাই সারা জীবনের মতো চলে যাবে আজকে। মনের ভাব, মনের প্রেম সব উজাড় করে দিয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভুকে সাজাচ্ছে। এসো প্রভু,
তোমায় আমি সাজাই। আমি হাত জোড়ো করুন সবাই। এত কথা বলছেন না আপনারা, আপনাদের মনে এত চঞ্চলতা হলে কীর্তন হবে না। এত কথা কিসে? গুড়গুড় গুনগুন গুনগুন করেই যাচ্ছে। সামনে একটা কীর্তন হচ্ছে, কথা বলে কীর্তন, সেটার প্রতি কোনো মন নেই। এখানে এন্টারটেনমেন্ট করতে এসছে, মনোরঞ্জন। হাত জোড়ো করুন সবাই। ঠাকুর মশাই যখন মন্ত্র বলে তখন চুপচাপ মন্ত্রটা শুনতে হয়, না বুঝতে পারলেও মন্ত্রটা শুনলে কাজে দেয়। কীর্তন গান যখন শুনবেন, না বুঝতে পারলে চুপচাপ বসে থাকবেন। এটা পপকর্ন খাওয়ার জায়গা নয়, পাপড় ভাজা খাওয়ার জায়গা নয়। জগতে তাদেরই নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা ভোগ করেছে, তাদের নাম কোনোদিন লেখা থাকবে না। বিষ্ণুপ্রিয়া মা নমান মহাপ্রভুকে ভালোবেসে যে ত্যাগ করেছে, সে ত্যাগ আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না। রাধারানী কৃষ্ণকে হারিয়ে 100 বছর ধরে কেঁদেছিল বৃন্দাবনে, কিন্তু রাধারানী 100 বছর পর বৃন্দাবনের পর কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পেরেছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে ওই যে আমার নিমাই চলে গেল, আর কোনদিন বিষ্ণুপ্রিয়া আমার নিমাইকে কাছে পাইনি, কোনদিন পাইনি। ওই খড়ম দুটো বুকে জড়িয়ে ধরে, স্মৃতিকে বুকে আগলে নিয়ে আমার বিষ্ণুপ্রিয়া সারা জীবন বেঁচেছিলেন। ভালোবাসা একেই বলে, শুধু পাওয়ার নাম ভালোবাসা নয় ভাইরা, শুধু বিকিয়ে দেওয়ার নাম ভালোবাসা। আজ বিষ্ণুপ্রিয়া সাজাচ্ছে আমার নিমাইকে। আমি সাজাবো তোমারে মোহন সাজিতে, আশা ছিল মোর সাজাবো তোমারে মোহন সাজিতে, আশা ছিল মোর মনে। আমি আর যে কিছুই চাই না প্রভু, আমি আর যে কিছু চাই না। সাজাবো ফুল চন্দনে, আমি সাজাবো তোমারে ও গো মোহন সাজিতে, আশা ছিল মোর মনে। প্রভু, তোমার জন্য মালতী ফুলের মালা গেঁথেছি প্রভু, সে যে না, তোমার গড়ধরের মতো তো আমি সাজাতে পারবো না। আমি আমার মতো করে তোমায় সাজাবো, তুমি একটু কষ্ট করে হলেও সেজে না। তোমার জন্য চন্দন ঘষেছি, তোমার জন্য আমি ফুল তুলেছি, প্রভু সাজো। মালতী মালতীর মালা গাঁথিয়া পরাবো তোমার
বিনোদ গণে মালতীর মালা গাঁথিয়া মানে পরাব তোমার বিনোদ গণে। আমিও রাঙা চরণে আমি পরাব রাঙা চরণে পরাব নূপুর পদ রাখিয়া হৃদয় আসলে আমি সাজাব তোমার মন সাজ। কে করবে এই ত্যাগ? কে করবে এই ত্যাগ? কে পারবে গৌরাঙ্গের ভালোবাসতে বিষ্ণুপ্রিয়ার মতো? জেনে রাখুন, কাউকে আপনি ভালোবেসেছেন, কিন্তু কিছুদিন পর আপনার বিশ্বাস হয়ে গেছে যে তাকে আপনি কোনোদিন নিজের কাছে পাবেন না। সে পাওয়ার নয়, কিন্তু তবু আপনি তাকে ভালো না বেশি থাকতে পারছেন না। আপনি তাকে পাবেন না জানার পরেও যদি মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসেন, তাহলে জানবেন আপনি প্রকৃত ভালোবেসেছেন। আপনি প্রকৃত ভালোবেসেছেন। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাবে আমার নিমাই, কিন্তু বিষ্ণুপ্রিয়া তবুও সাজাচ্ছে আমার প্রভুকে। চরণটা জড়িয়ে ধরে নূপুর পরাতে পরাতে আমার বিষ্ণুপ্রিয়া চরণটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। যে ঘুমের মধ্যে নিজের প্রিয় বস্তু হারিয়ে যায়, সেই ঘুমকে বলা হয় কাল ঘুম। কাল ঘুম। এই ঘুমটা ঘুমিয়ে পড়েছিল বেহুলা। লক্ষিন্দরকে এসে সাপে কেটে গেছিল, আজকে সেই ঘুমে ঘুমিয়ে পড়ল আমার মা বিষ্ণুপ্রিয়া। ঘুমিয়ে পড়ল, উঠে বসলেন গভীর রাত্রে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কিবা সচি গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে ওগো মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাবো সব দেশে প্রভু। আজ প্রভু জেগে উঠল, প্রভু
জেগে আজ জীবে হরি বলাবার লাই। এই হচ্ছে কীর্তন, এই হলো কীর্তন। আজকে আপনারা যারা গান শুনছেন, যারা গান শুনতে এসছেন, বজবজের এলাকায় আমি ছোট্টবেলা থেকে গান গাইছি। বহু ছোটবেলা থেকে, আমি 11 বছর বয়স থেকে বজবজ এলাকায় গান গাইছি। তারপর মাঝখানে বছরে অনেক বছর আসা হয়নি। প্রায় বছর 13 আগে চলিয়াল চিলড্রেন পার্কে রথের সময় আমার আবার আসা। তারপর থেকে চারিদিকে আবার নতুন করে শুরু। অনেক জায়গায় গিয়েছি, তোমাদের চৈনের ভেতরে আসলে গিয়েছি, এইখানে কতবার হলো। সব ভক্তরা সব বসে আছে। আজকে আপনাদের সবার কাছে আমার একটা কথা আছে, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, গায়ে একটু ঝাল লাগতে পারে, আমার কিছু করার নেই। সত্যি কথা বলবো, ঝাল লাগবে লাগবে। এই যে কীর্তনটা গাইছি, এই যে বড় তাল, এই যে বড় দুঠুকির একটা গান হচ্ছে, বড় দুঠুকির একটা পদাবলী আমি গাইছি। আপনারা মন দিয়ে শুনছেন। যে ভক্ত ভাবের রসে ডুবে যাচ্ছে, তার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, কাঁদছে বসে বসে। এটাই প্রকৃত কীর্তন। কীর্তন গাইতে আসবো, তার মধ্যে একটা পদাবলী থাকবে না, তার মধ্যে একটা তাল থাকবে না, তার মধ্যে সাহিত্য নেই, সুর নেই, শাস্ত্র নেই। বাদরামো করার কীর্তন হচ্ছে এখন। শুধু কোমরটা দুলিয়ে দিয়ে 4টে হিন্দি ভজন গিয়ে দিয়ে যা ইচ্ছা করে কীর্তন। ভজন গাইবো না কেন? নিশ্চয়ই গাইবো, নিশ্চয়ই ভজনের প্রতি আমার শ্রদ্ধা আছে, রবীন্দ্রনাথের গানের প্রতি আমার শ্রদ্ধা আছে, নজরুলের গানের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু প্রত্যেকটার একটা জায়গা বিশেষ আছে। আমি কখন রবীন্দ্রসঙ্গীত গাইবো? যখন সাহিত্যের পদাবলীর সঙ্গে সামঞ্জস্য রেখে ভাব চলে আসছে, কথাগুলো মিলে যাচ্ছে, তখন গাইবো। একটা নজরুল গীতি তখনই আমি গাইবো যখন সেইটা প্রসঙ্গক্রমে আসছে, তখনই গাইবো। আমার কীর্তনের হঠাৎ করে মনে পড়েছে আমি নজরুল গীতি গাইবো, মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, আমি গাইছি। এটা কীর্তন হচ্ছে? পড়াশোনা করো, যারা যারা কীর্তন শিখছো, যারা যারা কীর্তন করছো, পড়াশোনা করো। একটু গুরুর কাছে গিয়ে বসো, কোন গান কিভাবে গাইতে হয়, কোন গান কখন গাইতে হয়, একটা পালার মধ্যে কি কি এলিমেন্টস রাখতে হয়, তবে একটা পদাবলী কীর্তন হয়, এগুলো একটু বোঝো। আর এই কথাগুলো আমি তোমাদেরকে শোনাচ্ছি কেন? এগুলো তো যারা কীর্তন গাইবে তাদের কথা। তোমাদেরকে শোনাচ্ছি এই কারণে, তোমরা ভেজাল কীর্তন শুনে শুনে তোমাদের মনকে দূষিত করে ফেলেছো। ভেজাল কীর্তন শোনো না মায়েরা। ভেজাল খাবার খেলে শরীরের যেমন ক্ষতি হয়, ভেজাল কীর্তন শুনলে মনের ক্ষতি হয়। মনের ক্ষতি করো না। আজ থেকে প্রতিজ্ঞা করো যে বজবজ এলাকায়, এই এলাকায় যারা যারা আপনারা কীর্তন শুনতে যাবেন আর কীর্তনিয়ার সামনে গিয়ে বসবেন, কীর্তনিয়ার কাছ থেকে আদায় করে নেবেন যে পদাবলী দিয়ে কীর্তন করুন, ওসব উল্টো পাল্টা গান আমাদের শোনাবেন না। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম, না না, কোমর দুলিয়ে দিল, কীর্তন হয়ে গেল, শুনবেন না। এই দেখুন 14 মাত্রার দুটো কিতাব, এটা শুনে শুনে হয় না, এটা গুরুর কাছে গিয়ে বসে শিখতে হয়। নবদ্বীপ ঘুমাচ্ছে, সবাই জীব জগৎ মায়ার ঘুমে ঘুমিয়ে, তাদেরকে জাগিয়ে হরিনামের জগতে ফেরানোর জন্য ভগবান জেগে বসেছে গভীর রাত্রে। সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আস লইব সন্ন্যাস, আমি ঘুচাবো এসব বেশে। পদাবলীর মায় কখনো বুঝেছেন? কখনো শুনে গান শুনে বুঝেছেন, চেষ্টা করেছেন? আর যারা গাইছে তারা বুঝে গায়। জগৎ ঘুমাচ্ছে মায়ার ঘুমে, তাদেরকে জাগানোর জন্য স্বয়ং ভগবান জেগে উঠেছে আজ মধ্যরাত্রে। সেই ভাব কি হবে? সেই ভাব নিয়ে পদাবলীটা গাইতে হবে। প্রভু আমার, প্রভু আমার জেগে উঠল, প্রভু আমার জেগে উঠল, ওই জীবে হরি
ওগো প্রভু আমার জেগে উঠলো জীবে হরি বলার লাগে আজ সচির নন্দন গোরা আজ আর খবর লাগি সচির নন্দন গোরা জীব উদ্ধার করার লাগি সচির নন্দন ছোট করে ওই জীবে উদ্ধার করার লাগি সচির নন্দন গোরা জীবে উদ্ধার আর করার লাগি হরি হরি বলার লাগি প্রভু আমার জেগে উঠলো জীবে হরি বলার লাগি প্রভু আমার দিকে হরি হরি বলার লাগি প্রভু আমার জেগে উঠলো রচি প্রভু আমার দিকে জীবে হরি বলার ওই প্রভু আমার জেগে উঠলো জীবে উদ্ধার করার লাগি প্রভু আমার জেগে উঠলো উদ্ধার করার লাগে প্রভু আমার দিকে উঠলো উদ্ধার করার প্রভু আমার জেগে উঠলো আমার গোরা সচির নন্দন গোরা উঠিলা রজনী শেষে মনে দৃঢ়বাস করিব সন্ন্যাস ঘুচাব এ সবরেশে মায়েরা বিছানা ছেড়ে যখন নিমাই নামতে গেছে দেখলো পাটা কেউ জড়িয়ে ধরেছে কে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে কে মা বিষ্ণু আজ এই প্রথম বিষ্ণুপ্রিয়াকে দেখে নিমায়ের চোখে জল এলো বিষ্ণুপ্রিয়া মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বিষ্ণুপ্রিয়া তুমি আমায় ক্ষমা করে দিও বিষ্ণুপ্রিয়া স্বামী হিসেবে যা যা আমার করার কথা আমি কিছুই করতে পারিনি বিষ্ণুপ্রিয়া তবে আজ আমি তোমায় আশীর্বাদ দিয়ে যাই বাঙালি কুলে যদি সতী বলে কেউ থাকে বিষ্ণুপ্রিয়ার নাম সবার প্রথমে আসবে সবাই বলবে সতী বিষ্ণুপ্রিয়া আমি তোমার আমি আশীর্বাদ করে গেলাম ওগো প্রিয়া তুমি ঘুমিয়ে আছো ওগো প্রিয়া তুমি ঘুমিয়ে আছো ওগো তোমার প্রাণের পাখি চললাম এখন প্রিয়া তুমি ঘুমিয়ে আছো তোমার প্রাণের পাখি চললাম এখন প্রিয়া তুমি ঘুমিয়ে প্রভু আমার মনে মনে ভাবলেন মাকে বলেছি যে মার আজ্ঞা ছাড়া আমি বেরোবো না মায়ের আজ্ঞা না নিয়ে গেলে হবে না আমার মার কাছে যেতে হবে উঠোনে দাঁড়িয়ে মনে মনে ভাবছে মার কাছে গিয়ে যদি বলি আর মা যদি আমায় যেতে না দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমি বরং উঠোন থেকে আজ্ঞাটা নিয়ে যাই মাকে ডাকি মা আমাদের ঘুমায়নি জেগেই আছে
উঠোন থেকে মাকে ডাকছে, মা, মা গো, ও মা, জগৎ উদ্ধার করার জন্য আমাকে, হরিনাম বিতরণ করার জন্য আমাকে সন্ন্যাসী হতেই হবে মা। তুমি আজ্ঞা না দিলে কি আমি যেতে পারবো? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাৎ বিগরীয়সি। মা গো, তুমি আমায় আজ্ঞা দাও। ও মা, বলো না মা, আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? ঠিক তখনই সচিমা স্বপ্ন দেখছে যে বৃন্দাবন থেকে একটা কোকিল পাখি উড়ে এসে আর তার ঘরের চালের উপর বসেছে। আর স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে বিষ্ণুপ্রিয়া মা যেমন ঘুমোচ্ছে, প্রভুর চরণ ধরে ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমোচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কোকিল পাখি। এই ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে ওই কোকিল পাখিটাকে উদ্দেশ্য করে সচিমা বলছেন, ওরে ব্রজের কোকিল, ব্রজের যাবে, ব্রজের কোকিল। নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি বল। ওরে ব্রজের কোকিল, ব্রজে যাবে, ব্রজের কোকিল, ব্রজে যাবে। ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যাবে। ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যাবে। মা স্বপ্নের ঘরে কোকিল পাখিকে উদ্দেশ্য করে বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু শুনতে পাচ্ছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই মনে মনে ভাবছে, মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে এক কথা তো তিনবার বলবে না। তিনবার বলেছে মানে মা জেগে আছে। শুধু বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে মায়ের কষ্ট হবে, তাই ঘর থেকে আমায় বিদায় দিয়ে দিল। মা গো, শুধু আমার মন কাঁদেনি জগতের জন্য মা, তোমার মনটাও কেঁদেছে। আমি আসি মা, তুমি আমায় ক্ষমা করে দিও। ওগো স্বর্গ, ওগো মর্ত, ওগো পাতাল, তোমরা সাক্ষী থেকো, আমি কিন্তু মার আজ্ঞা বিনা যাইনি। মা বলেছে তবে আমি গিয়েছি। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে জানি। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর যাবে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে জামি। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর যাবে। যাবার কালে মা মা বলে ডেকে গেলাম আমি। যাবার কালে মা মা বলে ডেকে গেলাম। ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। ওগো আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে? আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে? আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে? তোমরা সবাই সাক্ষী থেকো। ওইছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওইছন্ন ভাবিয়া মন্দিরতে, ওগো ওইছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওইছন্ন ভাবিয়া মন্দিরতে। ওগো আইলা সুরধ্বনির তীরে, গঙ্গা পরিহরি আহামরি আহামরি আহামরি, গঙ্গা পরিহরি আহামরি মরি 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 গঙ্গা পরিহরি। ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ প্রভু কাঞ্চন নগর পথে
চৈতন্য মঙ্গল থেকে গাইছি। এইসব পদাবলী চৈতন্য মঙ্গল কাব্য, লোচন দাস। গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে, শুনি সর্বজন দগদগি সর্বজনে দগ্ধ তাদের বজ্র পড়ল মাঠে, সর্বজনে দগ্ধ জীবনে বজ্র পড়ল মাঠে। পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় ওগো সেও শুনি বলিয়া। আজ পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, এ দাসে লোচনে গায়। পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, দাসে লোচনে গায়। আরে বাবা, পিঠে খেয়ে মানুষ না হয় লেপের তলায় ঘুম দিচ্ছে, পশু পাখিরা তো ঘুমোচ্ছে না, পশু পাখিরা তো জেগে আছে মাইরা। কুকুরগুলো ছুটে এসে নিমায়ের পায়ের চারিদিকে ঘিরে ঘিরে উই উই কুই কুই করে তারা কাঁদছে, বলছে প্রভু, মানুষ তোমার হরিনাম করেনি বলে তুমি তাদের উপর অভিমান করে আমাদের ছেড়ে চলে যাচ্ছ। আমরা কুকুর, আমরা ঘেউ ঘেউ করতে পারি, কথা বলার ক্ষমতা নেই, কিন্তু তুমি যদি কৃপা করে আমাদের মুখে বাক শক্তি দাও প্রভু, মানুষকে বলতে হবে না আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো প্রভু আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো প্রভু তোমার চরণে ধরে ধরে আমরা তোমায় নাম শোনাবো। তোমার চরণ ধরে আমরা তোমার নাম শোনাবো। পাখিগুলো মহাপ্রভুর চারিদিকে ঘিরে ঘিরে গাইছে যে মানুষ তোমার হরি নাম করেনি, তুমি চলে যাচ্ছ প্রভু, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। ওগো মধুর পঞ্চম সুরে মুখে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে হরি 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 বলে মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। পাখিগুলো কেঁদে কেঁদে মরছে গৌর গৌর বলে, গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়ে পাখিরা কাঁদছে, পশুরা কাঁদছে। বিষ্ণুপ্রিয়া মা যে ঘরে ঘুমাচ্ছিল, সেই ঘরের চালের উপর ছিল একটা পেঁচার বাসা। পেঁচাটা মনে মনে ভাবলো, সব পাখি গৌর গৌর বলছে, আমি একটু গৌর গৌর বলবো না? আমার কর্কশ গলার আওয়াজ বলে আমি একটু গৌর বলবো না? আমি একটু গৌর বলি। এই বলে সেই পেঁচাটা গৌর গৌর বলে চিৎকার করে ডাকতে গেল। সেই চিৎকার কর্কশ আওয়াজে বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। কিছু মনে করো না বাবারা মায়েরা, আমার রাত্রির বেলায় যদি স্বামী স্ত্রী যদি পাশাপাশি শুয়ে থাকে, কোনো কারণে স্ত্রী যদি ভয় পেয়ে যায়, তাহলে স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আমার বিষ্ণুপ্রিয়া মা যখন ঘুমিয়ে পড়েছে ততক্ষণ পর্যন্ত সে জানে যে প্রভুর চরণে সে নুপুর পড়াচ্ছে। পেঁচার কর্কশ আওয়াজে যখন ঘুমটা ভেঙে গেছে, ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরতে চাইল, কিন্তু চরণে জড়িয়ে ধরতে গিয়ে দেখল বিছানায় সোনার নুপুর পড়ে রয়েছে, সোনার চরণ না। মা, তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ মা? ও মা তুমি ওঠো, তোমার ছেলে নেই, আমাদের ছেলে চলে গেছে, তোমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে, মা ওঠো। কি বলছো বৌমা? নিমাই আমার কই? কোথায় গেছে নিমাই? দেখো ঘরের মধ্যে লুকিয়ে আছে কিনা। আমার নিমাই বড্ড দুষ্টু ছেলে, ছোট্টবেলায় লুকোচুরি খেলতো আমার সঙ্গে, দেখো নিশ্চয়ই মধ্যে লুকিয়ে রয়েছে। আমার নিমাই যাবে কোথায়? ওরে নিমা, ওরে নিমাই, 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 নিমাই।
নিমা তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা, একবারে দাঁড়া রে। হাত জোরে করুন সবাই, হাত জোরে করে বসুন। মার গান, মায়ের গান, তোমাদের গান মায়েরা। যার হয়েছে সে জানে, অন্য কেউ বুঝবে। মা যদি সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, সেই মাকে গিয়ে জিজ্ঞেস করো যে মায়ের কোল ছেড়ে সন্তান মরে গেছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমার সচিমা সেই মা, গায়ের থেকে কাপড় খুলে চলে যাচ্ছে। মাঝ রাত্রিরে ঠান্ডার সময় ওই বুড়ি নিমাই নিমাই বলে পাগল হয়ে নবদ্বীপের দোলায় ঘোরাঘুরি দিচ্ছে। আমার সচিমা দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, চাঁদ দেখি রে নিমাই, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমা, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে তোরে চাঁদ দেখি লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড় বড্ড পণ্ডিত হয়েছিস না নিমাই, খুব পণ্ডিত হয়েছিস। তোর কোন শাস্ত্র, তোর কোন ধর্ম বলেছে মাকে ছেড়ে ধর্ম করতে? তোর এই সচিমা সারা জীবন শুধু হারিয়ে এসেছে। আমার কোলে আমার 8টা মেয়ের মরণ দেখেছি। তোর দাদা আমায় ছেড়ে চলে গেছে 12 বছর বয়সে। সে দুঃখ সহ্য করতে না পেরে তোর বাপটাও চলে গেল অকালেই। আমি অকালে বিধবা। মনের দুঃখ ভোলার জন্য তোকে বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। আমি শাশুড়ি হয়ে চোখের সামনে বৌমার মরণ দেখলাম। তুই একমাত্র আমার চোখের মনি ছিলিস, তুই আমায় ছেড়ে চলে গেলি।
খুব পণ্ডিত হয়ে গেছিস না? মার কাছে পাণ্ডিত্য চলে নিমাই? মার কাছে পাণ্ডিত্য শাস্ত্র চলে? এ নিমা, লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারব? কেন আপন জননী ছাড়ো নিমাই? দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে চাঁদ দেখি রে দাঁড়া রে নিমাই, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে। আপনারা গান শুনে কাঁদছেন, গান শুনে আপনারা কাঁদছেন, শুনে কাঁদছেন, তাহলে যার জীবনে এই ঘটনা ঘটেছে তার কি কষ্ট হয়েছে একবার ভেবে দেখো। সবাইকে কাঁদিয়ে আমার নিমাই ভোর বেলায় চলে এলো কাটোয়া কেশব ভারতীর আশ্রমে। গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই, 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। ঘরে বৃদ্ধা মা রয়েছে, স্ত্রীকে বিবাহ করেছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, ভালো করে সংসার করো। 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয় না। তুমি তো একটা শিক্ষিত ছেলে নিমাই, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসছো। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ সন্ন্যাস। একটা মানুষের যদি 100 বছর আয়ু হয়, তার 25 বছর পর্যন্ত করতে হয় ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ্য, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর তুমি 24 বছর বয়স হয়েছে তোমার, তুমি চলে এসেছো সন্ন্যাসী হতে? বাড়ি যাও, বাড়ি যাও নিমাই। অন্যায় হবে নিমাই, অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় তুমি আমার কাছে সন্ন্যাসী হতে এসো, তার আগে এসো না। নিমাই চরণ ধরে বলছি, গুরুদেব, যে ঘর থেকে আমি একবার বেরিয়েছি ওই ঘরে দ্বিতীয়বার আর আমি ফিরে যেতে চাই না, আমি আর ফিরতে পারবো না। আর বয়সের দোহাই দেবেন না, যার হয় তার 4-এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দিতে নেই। আপনি 50 বছর বয়স আসতে বলছেন তো, আমি বলছি শুনুন গুরুদেব, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না, অহংকার না ভাঙিলে 50-এতেও হয় না। পঞ্চ অহংকার, 5খানা অহংকার আছে। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বাবচ, 5খানা অহংকার, এটা যদি কাটাতে না পারো 50 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না, হবে না। তাহলে 60 বছরেই হবে। হ্যাঁ, 60 বছরেই হবে। 50 সালে 60, হ্যাঁ, 10 বছর বাড়িয়েছে বুড়ো, 10 বাড়িয়েছি, 10। বুড়ো 10 বাড়িয়েছে মায়েরা, বলে 60 বছর বয়সে হবে। অবশ্যই শোনো, 60-এতেও হয় না, 60-এতেও হয় না, তোমার ষড়ঋতু না কাটিলে 60-এতেও হয় না, ষড়ঋতু না কাটিলে 60-এতেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা ঋতু যদি তুমি কাটাতে না পারো তাহলে তোমার দ্বারা হরিনাম হবে না, 60 বছর বয়সও হবে না। তাহলে 70-এই হবে। আবার ফির 10 বাড়িয়েছে বুড়ো। 70 বছরেই হবে। ও মায়েরা বলে 70-এ হবে, 70-এও হয় না, 70-এও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-এও হয় না, রসভেদে না জানিলে 70-এও হয় না। রসভেদ, 7খানা রস, একদম ভেদাভেদ। আপনার তালের রস, তালের রস, খেজুরের রস, লেবুর রস,
আরে রস রয়েছে, হাস্য, করুণ, বীর, ভদ্র, ভয়ানক, বিভৎস, এইসব 7খানা রস রয়েছে। ওসব গৌণ রস যদি কাটাতে ওর তো হবেই না, আমারও হবে না, তাহলে 80তেই হবে। তাহলে 80তেই হবে, আমার তাহলে 80তেও হয় না, 80তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। অষ্টপাশ, অষ্টপাশ, পাশ, বাবা বিএ পাস, এমএ পাস, ম্যাট্রিক পাস, ওসব পাশ নয়। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতীয় অভিমান, হ্যাঁ, এই 5খানা, এই 8খানা হয়ে পাশ রয়েছে। পাশ মানে হচ্ছে বন্ধন বা দড়ি, ওইগুলো যদি কাটাতে না পারো তোমার 80 বছর বয়সও হবে না, হবেই না। তাহলে 90 হবে। বলার তো বাইরে বলে 90তে হবে, ও মায়েরা বলে 90তে হবে। শোনো শোনো, 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। বিধা ভক্তি না জন্মিলে 90 হয় না। 90 বছর বয়স হয়ে গেছে, 9 রকমের ভক্তির মধ্যে একটাও ভক্তি তোমার মনে নেই বা তোমার ভালো লাগে না, তুমি করতে পারো না, তোমার দ্বারা হবে না, হরিনাম হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসং আত্মনিবেদনং, হবেই না, হবে না, হবে না। তাহলে 100তেই হবে। ও মায়েরা বলে 100তে হবে। যেই বলে 100তে হবে, নিমাই আবার হি হি করে হাসছে। বলে হাসছে কেন নিমাই, হাসছে কেন? বলে আপনার কথা শুনে। বলে কেন, কি এমন বলেছে হাসতে হবে? বলে আপনি বলতেন 100 বছর বয়সে হরিনাম হবে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এই যে ও মায়েরা, এখানে যারা যারা গান শুনছো, এই যে রেল লাইনের ভক্ত, রেল লাইনে বসে বসে কীর্তন শুনছো, এখানে যারা যারা কীর্তন শুনছো, 100 বছর কে বাঁচবে গ্যারান্টি দিয়ে হাত তোলো। এই 100 বছর গ্যারান্টি দিয়ে বলতে হবে, কিন্তু কেউ পারবে? কেউ পারবে মায়েরা? পারবে না। ও মায়েরা, আমার খুব ইচ্ছে ছিল 100 বছর বাঁচার, বুঝলে, কিন্তু আমার আর মোটেও বাঁচার ইচ্ছে নেই। না, কবে সরবো সেই চিন্তা আমার, একদম কবে সরবো, তাই তাড়াতাড়ি কি করে যাবো আবার তাই চিন্তা। কারণ 100 বছর বাঁচার ইচ্ছে ছিল, ওই 2020 সালে মুখ পড়া করোনা ঢুকে সর্বনাশ করেছে। সবার ফুসফুসি ডাউন, তা ডাউন ফুসফুসি নিয়ে আর কি করে আর 100 বছর বাঁচবো? 100 বছর বাঁচার ইচ্ছে আমার নেই, মোটেও নেই, কি করে তাড়াতাড়ি সরবো সে আমার চিন্তা। আর যদিও বা বেঁচে যাই তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। হতো সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ, সৎসঙ্গ, সৎসঙ্গ 100 বছর, 100 বছর, 100 বছর বয়স হয়ে গেছে, বিড়ি নিয়ে ফুক ফুক করে টানছে। হ্যাঁ, 100 বছর বয়স হয়ে গেছে, কার কি সর্বনাশ করবো সেই চিন্তা, লোকের সমালোচনা। সৎসঙ্গ করো না, সৎ ভাবনা করো না, তোমার দ্বারা 100 বছর হবে? হবে? হবে না। 100 বছর বয়স তোমার দ্বারা হবে না, হবে না, 100 বছর হবেই না। তাহলে 110ই হবে। দেখো কাণ্ড, 100 বছর বাঁচতে পারছে না, 110 বছর বয়সে। শোনো শোনো, 110এও হয় না, 110 হয় না, দশেন্দ্রিয় না কাটিলে 110 হয় না। দশেন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন কাটাতে না পারলে 110 বছর বয়সেও হবে না। আবার কি করবো, বিষেই মরি। এই কি বিষ? হাঁস মারা না ইঁদুর মারা? 120 ও ভাইরা বলে বিষ খেয়ে মরবো। আচ্ছা, এখানে বিষ মানে কি বিষ? ঘাস মারা না ইঁদুর মারা? এক ও ভাইরা বলে ঘাস মারা বিষ। এখানে বিষ মানে খাবার বিষ নয়, এখানে বিষ মানে হচ্ছে 20 বা 120। তা 120 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। কেন? বিষয় বিষ না কাটিলে 120 হয় না। হরি বল। না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 বছর বয়স হয়ে গেছে, মরতে বসে যে তবু সে জমি জায়গার কথা চিন্তা করছে। হ্যাঁ,
ব্রাহ্মণরা এসছে, বৈষ্ণবরা এসছে, বলে বাবা সারা জীবন রোজগার করেছিস, 120 বছর বয়স হয়েছে, অনেক বেঁচেছিস, এইবার তো গাবড়া তলায় যাবি, এবার তো নিম তলায় যাবি, এবার হরি বল, বল বাবা, বল বাবা, বল বল হরি বল, হরি বল, হরি বল। সে মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো? এই হচ্ছে 120। মানে মরবে একটু পরে, সে হরিনামের কথা চিন্তা করতে পারছে না, কি করে 2 বিঘে জমি পাবে সেই কথা চিন্তা করছে। এইটাকে বলা হয় বিষয় বিষ। 120 হয় না, 120 হয় না, তোমার বিষয় বেশি না কাটিলে 120 হয় না, 120 না কাটিলে 120 হয় না। কেশব ভারতী হাত জোর করে বলছে, আমার ঘাট হয়েছে নি ভাই, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক, বাবারি বাবা। কেশব কাশ্মীরি পারলো না, আর কেশব ভারতী, আমার তর্ক করার দরকার নেই, নিমাই আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। মুন্ডন, ও মায়েরা মুন্ডন মানে কি গো? হ্যাঁ, ন্যাড়া হওয়া। যারা যারা ন্যাড়া করায় বা যারা চুল কাটে তাদেরকে কি বলে? হ্যাঁ, নাপিত। তাহলে আমি কার কাছে মুন্ডন করব গুরুদেব? বলে একটা মাত্র নাপিত আমাদের কাটোয়ায় আছে, ভালো 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 নাপিত। তার নাম কি? তার নাম হচ্ছে মধু পরামানিক। ও মায়েরা, এইটা নাপিত, এই মধু, এই সত্যিকার নাপিত গো, এটা সত্যিকার নাপিত, কিন্তু সারা বছর অবশ্যই খোল বাজায়, আর বাড়িতে গিয়ে এইটা যে ও মায়েরা, এইটা হচ্ছে মধু পরামানিক। মুখটা দেখো, পুরো ডাবরের মধু। ও মায়েরা, মধু, এই মধু, তুই গুরুদেব তোর কাছে আমায় পাঠিয়েছে, তাই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবো, তো তুই আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা। মুন্ডন হবে তো? তুই নাকি বামুনের নাপিত? বামুনের ছাড়া, ও কার মতো খুঁট থাকে না? তাহলে বসে পড়িবি মুন্ডন কর। হ্যাঁ, কিসের করি? গুরুদেব তো বললো না তো করি কথা, টাকা পয়সা। গুরুদেব এসব ভারতী, ও মাই গুরুদেব। আচ্ছা, আপনারা এখানে একটা বিচার করুন, কাটোয়া কিন্তু ছোটখাটো জায়গা নয়, কাটোয়া কিন্তু বড় জায়গা। কাটোয়ার এত বড় জায়গা, এই একখানা মাত্র নাপিত আছে, মধু পরামানিক, এইটা, আর অন্য কোনো নাপিত নেই। এই কেশব ভারতী ইচ্ছে করে পাঠিয়েছে, কেননা মধু পরামানিকের একটা বদনাম ছিল, ফেলো করি মাকতেল আমি কি তোমার পর। ও পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাবে না। এবার কেশব ভারতী ভালো করে জানে যে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে, পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার সন্ন্যাস মন্ত্রের দীক্ষাটাও দিতে হবে। এবার নিমাই গিয়েছে মধু পরামানিকের কাছে, পয়সা চেয়েছে, পয়সা দাও। এই শোন শোন, আরে শোন মধু, আরে শোন, পয়সা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তবে তোকে একটা আমি কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেবো। হ্যাঁ, ওইটা আমার আসল কাজ তো, মাঝি। এই যে বইতে আছে, কিন্তু আমি মাঝি। আমি কি মাঝি জানো? আমি একবার তোমায় পার করিয়েছিলাম, যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন আমি একবার উদ্ধার করিয়েছিলাম, আর একবার উদ্ধার করাবো, যেদিন জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বলে, বলতে বলতে জগতে ছেড়ে চলে যাবে, সেই দিনে তোমায় পার করিয়ে দেব মধু, ওই ভব নদী আমি পার করাবো। বলে হ্যাঁ, নদী যখন পার করাবে বলেছে, তাহলে মুন্ডনটা করিয়ে। এই বলে খুর নিয়ে মাথায় দিয়েছে টান, কিছুতে চুল কাটে না। ও মায়েরা, চুল কাটছে না কেন গো? চুলটা কাটবে কি করে? নিমাই বলছে, তুই আমার মাথায় হাত দিলি, আমি বামুন, তুই নাকি বামুনের নাপিত, তা এটা জানিস না বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? এই রে, এটা তো ভুল হয়ে গেছে, তোমার প্রণাম করা হয়নি ঠাকুর। তা পেন নামটা করে নি, বলে প্রণাম করতে গেছে। তা প্রণাম যেই প্রণাম করতে গেছে প্রভুর চরণে চোখ উঠল। প্রভুর চরণের মধ্যে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। মনে মনে ভাবলো, এটা তো শুনেছি নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? হরি হরি সিন্ধু দিন বন্ধু জগৎ
পদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণ জড়িয়ে ধরল, বলে প্রভু তুমি আমার নারায়ণ। নারায়ণ এসছি মুন্ডন করতে, আমার কত বড় ভাগ্য, আর নিমাই এসছি মুন্ডন করতে, আমার যে দুর্ভাগ্য। কেননা আজকে যদি মুন্ডন করিয়ে দিই, এই রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই প্রভু তোমার চরণ ধরে আমি আজ কথা দিলাম, আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু তব সনে যাব, তব সনে যাব মাগিয়া খাইব, অবসনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে তব সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমারে চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। ওগো তোমার চরণ ধরে মুখে গুর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমারে চরণ ধরে, গৌর 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 বলে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল। কেশব ভারতী মনে মনে ভাবছে যে ভাব মুন্ডন করবো, মানে হবে না, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হবে, মুন্ডন হয়ে গেছে। এবার কেশব ভারতী বলছে নিমাই আমার একটা সর্বনাশ হয়ে গেছে। কি? বলে কোন মন্ত্রে দীক্ষা দেবো সে মন্ত্র আমি ভুলে গেছি নিমাই। কোন মন্ত্রে আমি সন্ন্যাস মন্ত্র দেবো তোমায়, আমি মন্ত্রটাই ভুলে গেছি। তখন নিমাই মুচকি মুচকি হাসছে, বলে আমাকে দেখে ভুলে গেছেন, মুন্ডন থেকে ভুলে গেছেন, মন্ত্র ভুলে গেছেন। আমি গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখে আপনার কানে বলছি, শুনুন তো। এই মন্ত্র সেই মন্ত্র কিনা, এই মন্ত্র সেই মন্ত্র কিনা। ও মাইরা কানে কানে বলে দিল সেই মন্ত্র, যেই বলে দিয়েছি চমকে উঠেছে কি সব ভারতী, সর্বনাশ, এটাই তো মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেছি আর তো উপায় নেই, এসো নিমাই আমি তোমার কানে সেই মন্ত্র বলে দিই। এই বলে কেশব ভারতী আজ নিমাইয়ের কানে দিলেন সন্ন্যাসের মন্ত্র। সন্ন্যাসের মন্ত্র দেওয়ার পর আজ নিমাইয়ের কাছে হাত জোড় করে আমার কেশব ভারতী বলছে, নিমাই একটা প্রশ্ন করি তোমায়, বলো বলো দেখি কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করা তুমি ধন্য। এই হলো নবদ্বীপের নিমাই পণ্ডিত শ্রীকৃষ্ণ চৈতন্য। এইবার সন্ন্যাস নেওয়ার পর তিনি শান্তিপুরে একবার ফিরে এলেন, ভক্তদের সঙ্গ নিলেন, তারপরে তিনি মধুময় শ্রীরাম বৃন্দাবনে বেরিয়ে গেলেন, সারা ভারতবর্ষ ঘোরাঘুরি করলেন, দক্ষিণ ভারত ঘুরলেন, বৃন্দাবন গেলেন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন,
কি বৃন্দাবন যাওয়ার গান গাইবো নাকি? শুনবেন? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, রাত 8টা বাজে, বাড়ি যাও। নড়েও না এখান থেকে, নড়লে তবে না হয় আমরা একটু গানটা ছাড়ি। যোগের মতো বসেই আছে। কি মায়েরা বৃন্দাবন যাওয়ার গান শুনবেন নাকি? বাঙালিরা যখন বৃন্দাবন যায় তখন কিছু কিছু গান গাইতে গাইতে যায়। এসব গান একেবারে মন তোলানোর মতো গান। আচ্ছা বলুন তো, এই এতক্ষণ ধরে কীর্তন গাইছি, কোনো আলতু ফালতু গানের আমার প্রয়োজন হচ্ছে আপনাদেরকে মন ভোলানোর জন্য? কোনো আলতু ফালতু গানের প্রয়োজন? সাহিত্যযুক্ত গান গাইলে মনের আন্দোলন এমনিই হয়, এমনি হবে মায়েরা। শোনো, গিলটি সোনা, ইমিটেশন সোনা যতই চকচক করুক না কেন, আসল সোনা যদি একবার কেউ পড়তে পারে অন্য কোনো সোনার দিকে তাকাতে ইচ্ছে করবে না। সত্যিকারের কীর্তন হচ্ছে এই, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যে মধুর বৃন্দাবন, চলে রে আমার মনরে 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 ওরে মনরে মনরে যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, দেখিবি সেথায় গিরি গোবর্ধন, দেখিবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যে মধুর বৃন্দাবন, চলে রে আমার যমুনা পুলিনে যেথা যাবি প্রেম কুড়াবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত, বিখ্যাত না? যেমন কলকাতার কি বিখ্যাত? ও রসগোল্লার কথা মনে হয়েছে। ও কলকাতার দক্ষিণেশ্বর বিখ্যাত নয়, ভিক্টোরিয়া বিখ্যাত নয়, ওর রসগোল্লার কথা মনে পড়েছে। রাজুদা বলরাম মল্লিককে শেষ করে রাজুদা ধরেছে এইবার। রসগোল্লা ও মায়ের নবদ্বীপের কি বিখ্যাত গো? নবদ্বীপের দই। ও মায়েরা, যার যেমন মতি তার তেমনি গতি, যার যেমন ভাব তার তেমনি ও রসগোল্লায় ভাব, তাই রসগোল্লা লাভ। বৃন্দাবনে গেলে কি পাবেন মায়েরা? বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বলতে হবে না? জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, কি বলতে হবে? রাধে রাধে। তাহলে কেন রাধে রাধে বলবো? প্রেম, প্রেম পাওয়ার জন্য। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে
কে গায়ে মাগে? নন্দের বেটা কানু। তাহলে নন্দের বেটা কানু যদি সেই ধুলো গায়ে মাখতে পারে, আর আপনি যদি বৃন্দাবনে গিয়ে আপনি ধুলো মাখতে না পেরে যদি শুধু সেলফি তোলার জন্য যান, তাহলে আর হবে? এখনকার দিনে সব মোবাইল হাতে পেয়ে যেদিন থেকে মোবাইল হাতে এসছে সব সর্বনাশ হয়েছে, সব সর্বনাশ। মোবাইল আগেকার দিনে ছিল না, হাতে বই ছিল, বিদ্যাসাগর একটা একটা করে বেরিয়েছে। যেদিন থেকে মোবাইল এসছে পুরো সমাজটা একেবারে, আমিও বলছি না যে আমিও মোবাইল ব্যবহার করি না, আমিও করি। আমরা এখনকার দিনে এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে মোবাইল ছাড়া আমরা চলতেই পারবো না। কিন্তু তাই বলে একবার গুলে খাওয়া নয়, গুলে খেয়ে ফেলছে মোবাইল। বাপরে বাপরে বাপ! সে তীর্থধামে গিয়ে নিজের ঠাকুর দেবতা দেখবো কোথায়, মোবাইল নিয়ে ব্যস্ত, তার সঙ্গে সেলফি তোলার জন্য। খুব বাজে জায়গা। বৃন্দাবনে যখন যাবেন, আপনি বৃন্দাবনে গিয়েছেন মানে আপনি প্রেম লাভ করতে গেছেন। গড়াগড়ি দিন গোপীপদ রেণু মাখুন, বলুন রাধে রাধে, বলুন কৃষ্ণ কৃষ্ণ, তবে তো প্রেম পাবেন, তবে তো গোবিন্দের প্রেম উপলব্ধি করতে পারবেন। শেথা যাবি পানি জামাগারে মাগারে 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 গারে সারে রে সারে রে দা সাদা নে ধানে নে পাদা পাদা গামা পা মাপা শেখা যাবি প্রেম পুরাণে মাগারে মাগারে নে ধানে রে রে নিরে মামা 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 মারে গা সারে রে সাদা নে ধানে দা পানি দা গামা পা। শেখা যাবি প্রেম পুরাণে রাধা কৃষ্ণের দেখতে পাবি, দেখবি কদম তলায়, আহা কদম তলায়, কদম তলায়, কদম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন। কদম তলায় দাঁড়ায় আছে রাধা মদন মোহন, যমুনা পুরী ওদের বৃন্দাবন। হরি হরি বল, হরি বল। চলবে আমার মনরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। এই হচ্ছে বৃন্দাবন। সবাই বলুন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवित नौदिकीर्ति यद देवकी सुतपदाम्बुजलबध लक्ष्मी गोविंद वीणो मनमत्त मयूरनृत्यं वृक्षादिसान्य परदान्य समस्त सत्वं। বৃন্দাবন এলাম প্রভুর সঙ্গে। আজ মহাপ্রভু রাধা কুণ্ড চিনিয়েছিলেন, তাই আমরা রাধা কুণ্ডের জলে স্নান করতে পারি। যারা যারা যেসব জায়গাগুলো মহাপ্রভু চেনানো হয়নি, প্রভু সেইগুলোকে দায়িত্ব দিলেন রূপ গোস্বামী এবং সর গোস্বামীর উপর, যে তোমরা শাস্ত্র সমুদ্র মন্থন করে বৃন্দাবনের জায়গাগুলো চেনাও,
ভক্তদেরকে জানাও, তবেই তো তারা বুঝতে পারবে যে বৃন্দাবন কি মধুময় ধাম। জানাও। তাই ষড় গোস্বামীর উপর আজ্ঞা দেওয়া ছিল। ষড় গোস্বামীকে কি মায়েরা? জয় রূপ সনাতন, কি তারপরে ভট্ট রঘুনাথ, তারপরে শ্রীজীর গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা, বাহ, এই তো পদ মুখস্থ সব। এইটাই চাই আমি। কীর্তনিয়ার মুখে মুখে পদাবলী বলবেন, তখন কীর্তনিয়া ভয় পেয়ে যাবে, কোথায় গান করতে এসছি বাবা। হ্যাঁ, সত্যি বলছি। দর্শকরা যদি পদ মুখস্থ রাখে না, তখন গান গাইতেও ভালো লাগে, যে আমি যেটা বলছি গাইছি সেটা বুঝতে পারছি, তখন আমাদের আনন্দ অনেক বেশি হয়। তোমরা যখন পদাবলী গুলো বুঝে গান শোনো, তখন আমাদের আরো বলতে ভালো লাগে, আরো গাইতে ভালো লাগে। এইটা পদাবলী কীর্তনের মহিমা। বৃন্দাবনের মহিমা সেরে দক্ষিণ ভারত ভ্রমণ করে বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ এবং ব্রহ্ম সংহিতা, এই দুটো গ্রন্থ অনুলিপি করিয়ে নিয়ে নিমাই বাঙালিদের জন্য নিয়ে এলো। বাঙালিদের জন্য নিয়ে এলেন। তারপরে সেই নিমাই স্থায়ীভাবে শেষ বাসস্থান হিসেবে পছন্দ করে নিলেন আমাদের এই পাশের রাজ্য উড়িষ্যা, পুরী ধাম, নীলাচল ধাম। এই হলো নীলাচল যাত্রা, নীলাচল ধাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন সবাই করো জোরে উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তদল মুদাভিরি নারী বদন কমল স্মাদ মধুপ রমা ব্রহ্মা শিব সূরগণিষারিচিত পদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্বধে স্থিরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রাসাদান্ত सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूरसेवाविस्तरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। গরে গম পম গরে পম গম গরে পম গম গরে নি 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 পম দ প গম পদ নি যা গম পদ নি নি যা গম পদ নি নি যা। জগন্নাথ মগরে মগরে পমগরে গগরে ধনি রে ধনি ধনি রে ধনি রে ধনি 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 রে ধনি দ মদ প গম পদ নি যা গম পদ নি যা গম পদ নি যা। ভবতু মে ভবতু মে ভবতু মে।
সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্রজিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি।